দেরি করলে আরো দেরি। আমরা এই সামনের সপ্তাহে আমাদের মোটামুটি হয়ে গেছে, দুইটাই একসঙ্গে দিয়ে এটার জন্য গত বছর আমরা এবং চাষিরা এই 1.5 মাসে 1 লাখ টাকার সময়, এখন তো তোমার সময়, এখন যদি 60 টাকা এই 6 প্রদর্শনের জন্য প্রদর্শনী প্লট 400, হ্যাঁ 400 কোথায় করে এই সব জায়গায় বোর্ডের গবেষণা উন্নয়ন কর্মকার্যক্রম কারো শক্তি গতিশীল পরোক্ষ আছে। তখন তো ইউনিভার্সিটি অথরিটির সাথে আলাপ করা যেতে পারে। এগ্রিকালচার ইউনিভার্সিটি তো এগ্রিকালচার প্রোডাক্টের জন্য বা ডেভেলপমেন্টের জন্য, এখানে আমাদের গমের উপরে স্পেশালাইজেশন দরকার, আমাদের রাইসের উপর দরকার। এমনি আপনাদের সাথে ইউনিভার্সিটি কোনটা কোনটা? আমাদের সাথে আছে সুতরাং আপনার পিএইচডি টিএসডি কেউ করতে চায় আমাদের সিম্পল ফার্মিং আপনার প্রকল্প বানানোর লোক তো পাওয়া যায়, লোক পাওয়া যায়, এটাই স্যার আমাদের লোকজনের চাহিদা দিয়েছিল স্যার আমাদের যে সেখানে স্যার 1009টা দরখাস্ত পেয়েছিলাম আমরা স্যার। হয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় দেশে বর্তমানে প্রচলিত তুলার জাতগুলোর অবক্ষয় রোধ এবং তুলার উচ্চ ফলনশীল আধুনিক জাত উদ্ভাবনের জন্য গবেষণা কার্যক্রম আরও জোরদার করা হবে। সভায় কৃষিমন্ত্রী বলেন, তুলা উৎপাদনকে অর্থনৈতিকভাবে লাভবান করতে বর্তমান সরকার সম্ভব সব ধরনের সহযোগিতা করবে। সভায় কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী কর্মশালায় বক্তৃতাকালে জনগণের পুষ্টি চাহিদা মেটাতে ধানের সাথে ডাল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, সাথী ফসল হিসেবে ডাল চাষের মাধ্যমে মোট ফসল উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। পরে তিনি ডাল চাষী ও ব্লক সুপারভাইজারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিটি ফসলগুলোতে মহানগরী অনুষ্ঠিত হয়। আজকে বছরের ইতিহাসে আমাদের এই সম্মেলন এখন আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত আমির আমাদের সরকারের মাননীয় কৃষিমন্ত্রী মহানন্দের অনুযায়ী অনুরোধ করব আমরা আমির আমার উদ্দেশ্যে وعلى آله وصحبه أجمعين وعلى الذين اتبعوه بإحسان إلى يوم الدين. ঢাকার মহানগরী থানা সভাপতিদের, আমিরদের এই গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য সভাপতি বাংলাদেশের জন্য যেমন এই সময়টি একটি ক্রিটিক্যাল সময় হিসেবে বিবেচিত হওয়ার মতো। বাংলাদেশে সরকার গঠিত হয়েছে দুটো বিশেষ পটভূমিতে। একটি পটভূমি হচ্ছে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার প্রভাব প্রতিক্রিয়া এই পরিস্থিতির দুটো দিকই আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভ দিক হল এই ঘটনাকে কেন্দ্র মুসলিম
বিশ্বের কয়েকটি দেশের মাটিকে তাদের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়। এরপরে প্যালেস্টাইনে গণহত্যা শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। আবার সময়ে মুসলমানরা সবচেয়ে অসফল। অতীতে প্যালেস্টাইনে কোনো ঘটনা ঘটলে তার পার্শ্ববর্তী আরব দেশগুলো, মুসলিম দেশগুলো যে ভূমিকা পালন করতে পারত, যে ভূমিকা পালন করেছে তথাকথিত আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নামে ইহুদিবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বব্যাপী যা কিছু করে চলছে, এমন প্রগতিশীল পরিবারের সদস্যদের মধ্যেও মুসলমানরা আজ অসহায়, নির্যাতিত, মজলুম এর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খুবই প্রগতিশীল বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক ও গঠনমূলক রাজনৈতিক ধারা চালু করতে হবে। তিনি আজ সকালে রাজধানী পুরানা পল্টনের মারুফ ফাউন্ডেশন মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মহারামি বলেন, তথাকথিত সন্ত্রাসবাদ দমনের নামে পশ্চিমা বিশ্ব আফগানিস্তানকে ধ্বংস করে দেওয়ার পর ফিলিস্তিনের চরম জুলুম, নির্যাতন, ধ্বংসের তাণ্ডব লীলা চালাচ্ছে। পাশাপাশি ইরাকে হামলা করার ঘোষণা দিয়েছে। তিনি বলেন, জামাত ইসলামী সকল সময় দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করছে। গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং মুসলিম নির্যাতনের পর আমরা নিয়মতান্ত্রিক পন্থায় এর প্রতিবাদ জানিয়েছি। আওয়ামী লীগ চেয়েছিল গুজরাট পরিস্থিতিকে পুঁজি করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে, কিন্তু তাদের সেই অপচেষ্টা। মহানগরীর বিভিন্ন থানার আমির সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন, তৃতীয় শক্তির মাধ্যমে ক্ষমতায় আসার লক্ষ্যে আওয়ামী লীগের এই তৎপরতা। আওয়ামী লীগ তাদের শাসন আমলে দলীয় লোকদের হাতে বৈধ ও অবৈধভাবে প্রচুর অস্ত্র সরবরাহ করেছে বলেও তিনি অভিযোগ করেন। সদস্য কমিটির সদস্য, মাননীয় কৃষিমন্ত্রী এবং ইআরডি মাননীয় সভাপতি, আমাদের এই কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল তারিখে। আজকের সভায় আমরা কয়েকটি এজেন্ডা বা কর্মসূচি আপনাদেরকে দিয়েছি। তার মধ্যে একটি খাদ্য উৎপাদন পরিস্থিতি, নিরাপত্তা মজুত, খাদ্য বিতরণের সম্ভাব্য একটু কথা বলা আমাদের খাদ্য সবার যে আলোচ্য সূচি, এটা তো এখানে আছে, সবাই আপনারা দেখছেন। প্রথম আলোচিত না, এখানে আলোচ্য সূচি আছে, সবকিছু আর ওই কি বলে অভিনয় সবাই করতে পারে না। এটা পার্ট অফ দ্য রাজনীতিবিদ দেশ পরিচালনার সাথে জড়িত, আমাদেরকে সকল কাজ করতেই হয়। সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূল কাজে যাওয়ার আগে এটা একটা ফেলোশিপ সৌহার্দ্য বিনিময় পর্যায়ে এই পর্বে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সালাম। আমাদের ক্যাবিনেটের যে ছবি তোলে সেখানে তো আমাদের কথা বলা এত এই মিটিংটাও খুব একটু ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ, স্পেশালি অন্য পরে আবার অনুষ্ঠিত production target 80,40,000 metric tons is for Aush, 1,14,058,000 metric tons of Aman, Boro 1,30 lakh. Finance Secretary Zakir Ahmad Khan, Planning Secretary Badiur Rahman, Agriculture Secretary আগের মধ্যে
আইনে গত মাসে কোনো মামলা আমাদের রাতে রেকর্ড হয়নি। আইন শৃঙ্খলা পানি আছে তিনটা পালং শাক, এই তিনটা লাল শাক চিন্তা করছেন আমাদের কথা শুনেই আচ্ছা ঠিক আছে জি আল্লাহ বরকত দিক আর ওটা পাশে আমার হ্যাঁ পাইছি না আমরা পাইনি পাইছি আমরা পাইনি এই কৃষকের ইটা নেওয়া লাগতো বাইক
তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী PS1 ছিলেন এবং এটা নিয়ে আমরা খুব ব্যাঘালে বসছিলাম। এখন আমরা চাই না একটা জিনিস নিয়ে আমরা কোনো ব্যাঘালে করি। এখন বাস্তব অবস্থা কি এটা আমার জানা নাই। এটা শিল্প যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি বলেন যে বিষয়টা আসলে কি অবস্থায়, বর্তমান অবস্থা, যে সারের ব্যাগের প্রয়োজন কেন, যে পরিমাণ ব্যাগ আমাদের দরকার বললেন 4 কোটি ব্যাগ, 4 কোটি স্যার, এই 4 কোটি পিস, 4 কোটি পিস, এই 4 কোটি বিক্রি পাচ্ছে না। এর একটা দিক স্যার, আমাদের ব্যাগ আমরা কম পাচ্ছি। সবচেয়ে যেটা মারাত্মক দিক সেটা হলো যে এই বৃষ্টি মৌসুমে আমাদের পরবর্তী পিক সিজনের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাফার গোডাউন ব্যবহার করি আমাদের ম্যান পাওয়ার দিয়ে। এখন এই বাফার গোডাউনের নিচের যে ব্যাগ, পলিপ্রোপাইলের ব্যাগ হিসেবে আপনাদের যখন বলতে চেয়েছি, এখানে আর একটা জরুরি কথা উল্লেখযোগ্য যে আমরা যে সার আমদানি করি সেখানে কিন্তু আমদানি করা স্যার বা পলিপ্রোপাইল ব্যাগই আসে। স্যার এই 4.5 লক্ষ ব্যাগ মানে স্যার প্রায় 4 লক্ষ টন মানে স্যার প্রায় 90 লক্ষ ব্যাগ, এবং সেটা সম্পূর্ণ ওই পরিপ্রাণী, তাই এটা নষ্ট মানে এটা পাটের ব্যাগে ঢোকানোর সুযোগ নাই। সুতরাং আমরা যখন ইতিমধ্যে কিছু ব্যাগ ব্যবহার করছি পলিপ্রোপাইল এইটা স্যার প্রায় 4 লক্ষ 40 লক্ষ টন তৈরি করি স্যার, 2 লক্ষ আমরা এটা উৎপাদন করি। 2 লক্ষ টন ব্যাগ কতটা? এই স্যার সার্বিক অবস্থা মোটামুটি আমি এখন কাবিটুকু ডিটেইলস লিখে এর সঙ্গে আমি সামান্য অ্যাড করি, এটা হচ্ছে ইউরিয়া স্যার খুব হাইড্রোস্কোপিক। এটা ময়েশ্চার যদি এনভায়রনমেন্টে স্যার 50% রিলেটিভ হিউমিডিটির উপরে উঠে তাহলে ইউরিয়া স্যার পানি শোষণ করে, যার জন্য জুট কটন সার ডিমান্ড দেশে তার প্রায় 12 লক্ষ টনের কাছাকাছি স্যার এই 3 মাসে বিক্রি হয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই পিরিয়ডে প্রায় 3.5 লক্ষ টন সার স্যার বিক্রি হয় 2 মাসে। এই 3.5 লক্ষ টন এই ভরা বর্ষার মধ্যে যখন মুভমেন্ট হয় তখনও স্যার বৃষ্টি ইয়েতে আসে, তাতে জুট ব্যাগ ভিজে গেলে স্যার কিছু কিছু ব্যাগ নষ্ট হয়ে যায়। এই যে সার আমরা স্যার ইম্পোর্ট করি যেগুলি প্রায় গত অ্যাভারেজে আমাদের স্যার গত বছরে আমরা 5,20,000 টন ইম্পোর্ট করেছি, এবারও আমাদের 7,000। জি স্যার, না স্যার ওই নিচের স্ট্যাকগুলো এই করে রাখার জন্য আমরা যেহেতু আমাদের মাননীয় BCIC স্যার বাল্ক ইম্পোর্ট করে। যেটা করে স্যার সেটা হচ্ছে TSP এবং MOP বাল্কে করে নিয়ে আসে ওরা স্যার, আবার ব্যাগ কিনে ওই ওখানে ব্যাগ করে নিয়ে আসে, পলিপ্রোপিলিন ব্যাগই করে। TSP স্যার, TSP অ্যাসিডিক ইন নেচার, ব্যাগ ভর্তি করে এত নষ্ট হয় না, হয় স্যার। তারপরে যে ওনাদের যে বলেছে স্যার 3 হাইট পর্যন্ত 3 হাইট ভিজে যায়, বৃষ্টিতে ভিজে যায়, বৃষ্টিতে পুরো গোডাউন ভিজিট করলে দেখবেন স্যার। এখন তো আসসালামু আলাইকুম। আসলে কৃষক সার ব্যবহার করে কৃষি খাতে সবচেয়ে জরুরি ইনপুট হলো সার, তা নষ্ট হয়। এই ব্যাপারে তো বিশেষজ্ঞ যারা তারাই অভিমত দেবেন। পরিবেশ দূষণ মুক্ত করার জন্য পলিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে, এর সাথে আমরা সকলেই একাত্ম হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। অতএব এই সিদ্ধান্ত কার্যকর করা এটা আমাদের একটা অঙ্গীকার, এবং এই সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে কোন পিরিয়ড জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমাদের আমদানিকৃত সারের অর্ধেকের বেশি এই সময় যায়। বাকিটা এরকম কিছু আশঙ্কা এক্সপার্ট না যে পরিবেশের উপরে কতটুকু বিরূপ প্রভাব এই 10% ওয়েস্টেড বা নষ্ট হয়ে যাওয়া সার রাখতে পারে। তবে আমি আলোচনায় এইটুকু বুঝলাম যে ওয়েস্ট ইনফেকশন করতে এবং সারের ক্ষতি হয় তা বিবেচনা করার জন্য সে বিষয়টি আমাদের মন্ত্রণালয়ে বিবেচনাধীন ছিল। আজকে স্যার যে বিষয়টি আলাপ হচ্ছে স্যার পলিপ্রোপিলিন তৈরি করতে হবে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো যদি রপ্তানি কাজে ব্যবহৃত হয়
তাহলে স্যার সেটাকে তারা রাখা যাবে এবং আর্টিকেলের কোনো নির্দিষ্ট পরিদিন সহযোগের ক্ষেত্রে নিষ্পত্তি হবে না, এভাবে প্রজ্ঞাপন উল্লেখ করা হলে। উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত
ডক্টরেট ডিগ্রি নিতে যায় তাদেরকে সম্মানিত। তারা এখানে শিক্ষা দীক্ষা দুটোই কিভাবে লাভ করেছেন, তার সাথে ওঠা বসার মাধ্যমে আল্লাহ ফলে বিশ্বকে সকল তার শিক্ষাদান পদ্ধতি থেকে যদি আমরা কিছু শিক্ষকের এই ক্ষমতায় নিজে শুরু করার দরকার না, এই কিছু শিক্ষকতা ব্যবহারের ভিত্তি মানুষের সাথে সুন্দর অর্থনৈতিক লেনদেন আদান প্রদান স্বচ্ছ হতে হবে, এই নসিহত শুনলেন। কিন্তু নিজের যদি এ ব্যাপারে দুর্বল প্রধান শিক্ষককে কোরআনের দুই এই আয়াতটির মধ্যে ইমানদার মানুষ দুনিয়া বর্তমানে বৈরাগী হবে, হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ইসলামী আদর্শের ভিত্তিতে পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার ল্যাবরেটরি ওয়ার্ক হিসেবে এদেশে কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাধ্যমে হয়, সেই টবের মধ্যে হয়, আটকানো পানির মধ্যে হয়, পরিচ্ছন্ন পানির মধ্যে হয়, বীজ আছে সেখানে পানি জমে বাড়ির অভ্যন্তরে বাড়ির আশেপাশে যেখানে করার পরেও আমরা এডিস মশাকে আমরা তার জন্ম থেকে প্রতিহত করতে পারবো না। এই জন্য সরকারের বছরের পক্ষ থেকে ডেঙ্গু জ্বর প্রতিরোধের লক্ষ্যে ডেঙ্গু জ্বরের উৎস এডিস মশাটি পরিবেশের দেশ হিসেবে স্বাধীনতার দেশের মন আয়তনের মানবের সম্ভাবনা পৃথিবী রাস্তাঘাট বাড়িঘর ইত্যাদির প্রয়োজনে আবার নতুন করে ربنا آتنا هيئ لنا من أمرنا رشدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين না ঠিক আছে পঙ্কজ এই পানি হ্যাঁ আছে পানি 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 এই পিছনে লাগা না পড়ে লাগা জানি না আমি আসলে রাম তাপতে যান হ্যাঁ না সব যান আচ্ছা
ফসলি জমির পরিমাণ 1,56,724 হেক্টর, সর্ষে জিজ্ঞাসা 136%, 30% জমি। খুলনা জেলার প্রকৃত খাদ্য উৎপাদন 3,30,272 মেট্রিক টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ হল সকল শ্রেণীর কৃষকদের তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসূ দক্ষ কার্যকর কৃষি সম্প্রসারণ সেবা প্রদান করা, যাতে তারা তাদের সীমিত সম্পদে সকল প্রকল্প এ সকল প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে কয়েকটি প্রকল্পের মেয়াদ শেষ সুষ্ঠুভাবে সার ও বীজ বিতরণ, ফলজ বৃক্ষরোপণ আন্দোলন 2002 ফলজ করা হয়েছে। বৃক্ষরোপণ আন্দোলন 2002 বাস্তবায়ন করা হয় এবং ব্যাপকভাবে বিভিন্ন ধরনের চারা ফলন রোপণের কর্মসূচি নেওয়া হয়। ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা উদ্যোগে উদ্বুদ্ধকরণের স্থান রেল লাইনের পাশে চাষির বাড়ির বাগানে আবাসিক এলাকায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে এ পর্যন্ত গাছের চারা উৎপাদন করায় প্রযুক্তি ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় বেসরকারিভাবে 1,350টি নার্সারি স্থাপন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব মজদুর রহমান নিজামী মহোদয়। কিন্তু অন্য আরো 2টি প্রোগ্রাম থেকে আসার আমি যথাসময়ে আসতে পারিনি, আমার বিলম্বের কারণে আপনাদের আমাকে সম্ভবত এখন দাঁড়াতে হয়েছে। Khulna today. During the meeting, the minister called upon all to work unitedly to make the social forestation program a success with a view to maintaining ecological balance. Among others, Professor Mia Ghulam Parwar MP was present. Later, the minister inaugurated a plant quarantine in the city. They released fish fry at Khagri Ghat in Madaripur as part of the Fish Fortnight program. আপনার ডানে এবং বাই নাড়াচাড়া করবেন না, ডানে বাই নাড়াচাড়া করবেন না, দূর থেকে কাজ করবেন।
নেন রোল বাবা সাবান নেন রোল এগারোটা প্রতিষ্ঠানে আমরা 10টি বিভিন্ন ধরনের উন্নয়ন মাধ্যমে এখানে বিতরণ করবো। এখন এই বিতরণটা 40টা বলবেন আর আমার মন্ত্রী মহোদয় থেকে ছাড়া নেই আমি আমার এদিকেও লাগবে এদিকে আরেক ক্যামেরা আলিশ ভাই করবেন আমরা চাষী কল্যাণ সমিতি যখনই তাদেরকে ডাক দেই তখন তারা আমাদের ডাকে সাড়া দেন, এটা সত্য। কিন্তু এখানে আমার একটু আবেদন আছে, নিবেদন আছে, সেটা হলো এই যে আমরা হজরত ধান সহ অন্যান্য ফসল উৎপাদনে যারা সহজ কয়েকটি নারিকেল, সুপারি, পান চাষ ইত্যাদি পেশার সম্পূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের রকেট স্টিমারকে সহজে খুলনায় নেওয়া মানে স্টল গাড়ি পর্যন্ত দখল করেছে। এবং এই আপনার মাধ্যমে সরকারের কাছে আমার দাবি, যে কোনো প্রকারে হোক আপনি শুনে আশ্রিত হবে যে রকেটের জন্য পর্যন্ত শেষ হয়েছে এবং তাদের পরিকল্পনা যে মনোরঞ্জন পর্যন্ত শেষ হবে, তার এই ধারণা পেতে আমাদের এই ঘোষেখালী মামলায় জ্ঞানেরটি বন্ধ করতে হবে। আমরা এখানে সফল করার দাবি করছি। আমি আর সময় নেব না। এই ইচ্ছায় আমরা এই অনুষ্ঠানটি করেছি, কারণ ইতিমধ্যে সরকারি কর্মকর্তাবৃন্দ কৃষি সম্প্রসারণ অনুষ্ঠানে সাধারণত তা বেশি না বলে শোনার চেষ্টা করি। নামটা সব গাছের জন্য দেখা যাবে। আগে এদিকে সামনে লাগান, এখন এদিকে লাগান, একটু ভুলে যাবেন। হ্যাঁ ওকে ঠিক আছে, আপনি একটু শোনেন, আপনি একটু শুনে যান। পানি আনি আজ আমাদের ইতিমধ্যেই আমাদের সমাজের এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক। অনুষ্ঠান শুরুতে
যুগান্তকারী কর্মসূচি। সারা দেশের মতো দিনাজপুরেও এই কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। এখন আমাদের মাননীয় মন্ত্রিমণ্ডল আমি নাম ঘোষণা করছি। গ্রামে মাটির কাগজ বন্ধন সাহায্যের ট্রেন এবং নাজিরপুর উপজেলার জালিকাবাড়ি গ্রাম আমাদের আরো কিছু চাকরি রয়েছেন সমাজ জন্য সবাইকে মোজাল খানকে বিতরণ করবেন আমাদের মাননীয় এবারে এই মত বিনিময় সভায় কৃষি কর্মকর্তা, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষি আমি শোনার জন্য এসেছি, বলার জন্য নয়। কথা যদি আমাকে বলতেই হয় আপনাদের কথা শোনার পরে আমি সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বক্তৃতা করেন। কৃষিমন্ত্রী বলেন, সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কৃষি খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এর আগে মন্ত্রী কৃষকদের মধ্যে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড ও শীতকালীন সবজি বীজ বিতরণ করেন। মহানগরী শাখার আমির অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এমপির সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। কৃষিমন্ত্রী বলেন, খেলাফতে রাশেদার আলোকে আজকের প্রেক্ষাপটে ন্যায়, ইনসাফ ও আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেখানে জিওবি যে টাকা তারপরে বলে আলাদা অ্যাকাউন্টে রাখতে হবে, তখন স্যার গভর্নমেন্টের কনসোলিডেটেড ফান্ডে রাখতে হবে। আমরা শুধু বলে দিলাম যে তোমাদের টাকা থেকে এই প্রজেক্টে খরচ হয়ে দূরে আমাদের স্টাডি ট্যুর কাজে আসে। এটা তো খরচ আমার মনে করে প্রজেক্ট থেকে আসে, কিন্তু প্রজেক্টটা তো আমার দেশের জন্য, কাজে আলটিমেটলি তো আমার দেশের থেকেই খরচ হচ্ছে। কিন্তু পাচ্ছি কি আমরা, কতটুকু আমরা সেখান থেকে কি নিয়ে আসছি সেটা দেশে কাজে লাগছে। মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে প্ল্যানিং কমিশনের সিদ্ধান্তটা কিন্তু বরেন্দ্র কি এটা স্পন্সরিং মিনিস্ট্রি, এগ্রিকালচার মিনিস্ট্রি না, এই মিনিস্ট্রি থেকে এটা ফার্স্ট টাইম অন্য মিনিস্ট্রি থেকে মানে কোন প্রশাসনিক সমস্যা অথরিটি প্ল্যানিং কমিশনের যদি মিটিংটা ওরা ডাকে, ওরা বললেন যে যেহেতু মাননীয় ইন্ডিয়ান মিনিস্টার মহোদয় উনি ভ্রমণ করেছেন, উনি একটা কমিটমেন্ট করেছেন, কিন্তু আলাদা আপনারা না করে জাতীয় অর্থনৈতিক পরিষদের 4/2002 তারিখে সবার প্রকল্প সমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ সুস্থ প্রশাসনিক পর্যায়ে সেক্টর ডিভিশনকে প্রকল্প বরাদ্দে পিসিপি মন্ত্রণালয় থেকে words to celebrate 30th anniversary of our national breakfast. Yes, Prime Minister That would be 12th October.
এখানে সাথে বলতে চাই শেরপুরের মাটি 4 দলীয় ঐক্যজোটের ঘাঁটি। শেরপুরের কুখ্যাত এমপি সিরাজুর রহমান আতিক, আমাদের এই শেরপুর গত শিলাবৃষ্টির ফলে এখানে কৃষকের ধান সেই পুরো ধান ঘরে তুলতে পারে নাই। তারপরে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা নির্বাচিত 4 দলীয় জোট মনোনীত প্রার্থী সংগ্রামী জননেতা জনাব ডাক্তার মাহমুদুল হক কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত ব্যস্ততার মাঝে মাননীয় কৃষিমন্ত্রী আমাদের শেরপুর জেলায় এসেছেন। শেরপুর জেলার সমস্যা বেশ কিছুক্ষণ পূর্বে এলাকাবাসী শেরপুরবাসী কৃতজ্ঞতা যে আন্দোলন হয়েছিল শেরপুর জেলার ভূমিকা। সম্মানিত আহ্বায়ক 4 দলীয় ঐক্য জোটের শেরপুর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেরপুর জেলা কৃষি সন্তান জনাব আলহাজ কামরুজ্জামান সাহেব, 4 দলীয় ঐক্য যুগের নেতৃবৃন্দ, টাকা করতেও আমরা শুধু কয়েকটি ইউনিয়নে একজাতীয়ভাবে সিল মারার জন্য আমরা সরকার প্রতিষ্ঠা করতেছেন। আমরা এখানে জেলার আমির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী জননেতা মৌলানা মতিউর রহমান নিজামী, মঞ্চ উপবিষ্ট আমাদের মাননীয় শ্রীবর্দী ঝিনাইগাতির সংসদ সদস্য ডাক্তার মাহমুদুল হক রুবেল, শেরপুর জেলা 4 দলীয় জোট এবং বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কালাম, জামাত ইসলামী শেরপুর জেলা শাখার আমির ডাক্তার শাহাদাত হোসেন সহ জাতীয় পার্টির আহ্বায়ক জননেতা জনাব আব্দুর রশিদ বিএসসি সহ 4 দলীয় জোট এবং জামাতের নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান উলামায়ে কেরাম এবং সম্মানিত ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দলীয় জোটের জন্য রাষ্ট্র পরিচালনার একটা বিরাট সবাইকে জাদা এবং উত্তম পুরস্কারে ভূষিত করবেন। আজকে এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি মাননীয় কৃষিমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচিতে وعلى آله وصحبه أجمعين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين। জামাত ইসলামী শেরপুর জেলা শাখার এই কর্মী সম্মেলনে জনাব সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, শেরপুরের কৃতি সন্তান জামাত ইসলামী বাংলাদেশের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান, শেরপুর 3 আসনের নির্বাচিত এমপি ডাক্তার মাহমুদুল হক রুবেল, শেরপুরের 4 দলীয় জোটের আহ্বায়ক বিএনপির সংগ্রামী নেতা জনাব সাইফুল ইসলাম কালাম সহ উপস্থিত অতিথি বৃন্দ, সুধী মণ্ডলী, প্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তির জন্য রক্ত দেওয়ার সাথে সাথে মাথার ঘাম পায়ে ফেলেছেন, চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে, জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে, 4 দলীয় জোটের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে
এই বছরে গ্রীষ্মকাল থেকে শুরু করে পর্যন্ত কখনো পাহাড়ি ঢলে, কখনো শিলাবৃষ্টিতে, কখনো অতি বর্ষণে, বন্যায় আমার যেসব কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি তাদেরকেও আমার পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জোট সরকারের মেহরবানিতে এই অঙ্গীকার পূরণ করতে আমরা সক্ষম হয়েছি অনেকাংশে। নির্বাচনের মুহূর্তে আমাদের অঙ্গীকার ছিল সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া। আমাদের অঙ্গীকার ছিল আওয়ামী দুঃশাসনে ভেঙে পড়া। আমাদের আরো অঙ্গীকার ছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণ। সরকার গঠনের পর থেকে নিয়ে ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান ও সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বক্তৃতা করেন। কৃষিমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তিনি সন্ত্রাস দমনে দেশবাসীকে আরো সজাগ ও সচেতন থেকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। সম্মানিত বিশেষ অতিথি, কারণ নেই, কারণ যে দেশের বিজ্ঞানীরা এত মহৎ উদ্ভাবন করছেন প্রযুক্তি, সেই দেশের কৃষকদের তো এত করুণ অবস্থায় থাকার কথা নয়। আমার মনে হয়, যেটা আমি সবসময় বলি, যে এইখানেই বোধহয় একটা গবেষণা হওয়া দরকার, যে হোয়াই দিস ডিফারেন্স, এই গ্যাপটা কেন। আপনারা যে কাজী পেয়ারার কথা বললেন, বাজারে কিন্তু উল্টো অবস্থা, কাজী পেয়ারা নেই, এটা প্রায় লুপ্ত। তারপরে কৃষক ভাইরা কিন্তু এটার মূল্য পাচ্ছেন না। আমি এর আগে আপনাদেরকে বলেছি, রংপুরে আমি দেখেছি আপনাদের 7,000 হেক্টর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক, সহকর্মী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী কৃষি মন্ত্রণালয়, অন্যান্য কৃষি বিজ্ঞানী বৃন্দ ও কৃষক প্রতিনিধি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সুন্দর জানাই আমার পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। আম আমাদের দেশের ফলের রাজা, মানে সরবরাহ। এমনিতেই আমাদের দেশের আম মাত্র এই কয়েক মাসে শেষ হয়ে যায়, এরপরও কোনো কোনো বছর আবার গ্যাপ যায়, প্রতি 2 বছর পরে নাকি গ্যাপ যায়, আবার 1 বছর পর পরও গ্যাপ হয়। আধুনিক এই প্রযুক্তির যুগে এইটা গ্রহণযোগ্য নয়। আমাদের গবেষকদের এ ব্যাপারেও নতুন ভ্যারাইটি উদ্ভাবন করতে হবে, যাতে করে প্রতি বছর ফল দেয়, কোনো বছর গ্যাপ না দেয়। এই বছরে আমের উৎপাদন, অর্থাৎ আগামী বছরগুলোতে যাতে এর পুনরাবৃত্তি না হয়, এজন্যে আমের মুকুল আসার আগে কি করণীয় আছে তা তাদের করতে হবে, মুকুল আসার সাথে সাথে কি করণীয়তা করতে হবে, গুটি হওয়ার পর কি করণীয়তা করতে হবে, এ ব্যাপারে আম চাষিদেরকে বিশেষভাবে প্রশিক্ষণ দিতে হবে এবং প্রয়োজনীয় প্রযুক্তি তাদের দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নিতে হবে। আমরা এটাও
ভিটামিন সি যুক্ত একটি খুবই গুরুত্বপূর্ণ ফল। 12 মাসে এটা সহজলভ্য হওয়াটা একটি বিরাট কাজ। তাদের এই কাজটি আল্লাহর দরবারে মকবুল হোক। কৃষক এটাকে গ্রহণ করে 12 মাস আমরা উৎপাদনের মাধ্যমে দেশের মানুষের ভিটামিন সির অভাব পূরণের ব্যবস্থা করতে সক্ষম হোক, আমি মনে প্রাণে এটা কামনা করি। সাথে আলাপ আলোচনা করি। গত বছর 16ই অক্টোবর বিশ্ব বড় বাড়িতে কোন ধরনের ফলের গাছ হওয়া উচিত, একটি মাঝারি বাড়িতে বৈজ্ঞানিক কর্মকর্তা করতে পারলে আপনার এক্সপোর্টে মার্কেট পাওয়া যাবে। আমার মৃত্যু হলে স্যার এদিকে যে কষ্টা লেট থাকতে পারো, তার জন্য ওই যে দেখতে পাই আমার টাকা এটা ইয়ে নিতে হবে। এটা স্যার আমরা একটা স্প্রে করলে 250 গ্রামের কম হবে না। 300 গ্রাম হচ্ছে মিনিমাম 330 গ্রাম আছে 250 থেকে 30 এবং যেটা হয় এটা ভালো স্যার। এটা সন্দীপের কালেকশন, সন্দীপের কালেকশন দিতে পারবো। কালেকশন এখন ফুল ম্যাচ আমাকে বললো যে এই দুটো হয়েছে আর দুটো এখনো নাই। গাছগুলো বেশি জায়গা নেয় না, আমরা বলি এটা কিন্তু জর্জা আমাদের দেশি গাছগুলো গবেষণা ইনস্টিটিউটে অমৌসুমী আম ও 12 মাসি আমড়ার প্রযুক্তি হস্তান্তর ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগ অমৌসুমী আমের প্রযুক্তি উদ্ভাবনে সফলতা অর্জন করার জন্য তিনি বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। উদ্ভাবিত প্রযুক্তি সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছানোর জন্য কৃষিমন্ত্রী বিজ্ঞানীদের আহ্বান জানান। কৃষি প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী পরে ইনস্টিটিউটের ফল গবেষণা মাঠ পরিদর্শন করেন। আর ওটা স্যার আপনাদের বস করোনা চাং করে দাও স্যার ওখানে ওটা বস করোনা মানে হ্যাঁ কয়টা গাছ হবে এখানে? এভাবে এগিয়ে আসবেন এই প্রত্যাশায় বাড়িটি যেমন সুন্দর একটি বাগানে পরিণত হবে, তেমনি বাড়তি আয়ের ব্যবস্থা হবে, সবচেয়ে ফলপ্রসূ প্রমাণিত হোক, আমি আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহর দরবারে আপনারা প্রাণ খুলে দোয়া করবেন এবং সেই সাথে সহযোগিতা আপনাদের করতে হবে। এই সরকার জনগণের সরকার, আপনারা এই সরকার গঠন করেছেন। এই সরকার সফল হলে এর কৃতিত্ব আপনাদের। আর খোদা না খাস্তা এই সরকার যদি কখনো ব্যর্থ হয় তাহলে গোটা জাতিকেই এর দায়িত্ব বহন করতে হবে। কারণ এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের জন্য আর কোনো বিকল্প